আমার এক খুব ঘনিষ্ঠ মুসল্লি, আমার মহব্বত করে খুব। ওনার আপনারই বালতি বুলতির দোকান, প্লাস্টিকের যে বালতি, ক্রোকারিজের মাল সামানা, এগুলোর দোকান ছিল বড় বাজারে। তো একদিন আমি ওনার দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে বললাম যে কি খবর ভাই? কয় হুজুর দোকানটা ছেড়ে দেবেন। আমি কেন ছেড়ে দিবেন? কয় না, এই ব্যবসা আর করতাম না। কি সে কয় আমার লগে জিদ করিয়া আমার সাথে আরো 5-6 জনে একরকম দোকান দিয়ে বসে আমার দোকানের লগে রাগ করিয়া কাছাকাছি দিছে, একবার আমার সাথে মিলে। এখন আর বুঝছি যে তারা সবার চোখ পড়ছে আমার উপরে। আমার আগের মতো বেচা কিনা নাই, কারণ সব দোকানেই মা কাস্টমার, আমার কাস্টমার কিছুটা কমে গেছে। আমার মনে আছে তখন আমি তারে বললাম, আমি ইচ্ছা করে নাম কইতেছি না, ওই যে আমার বয়ান যে মোবাইলে ফোনে অনেক পরে বেড়াইবার আমার নাম বলে ফেলছে। তো ওনারে আমি এরকম আমার পকেট থেকে তসবি, পকেটে আমার পড়া তসবি ওনার হাতে দিছি, দিয়া বললাম আমি ভাই আমার একটা, আপনার তো কামাই দরকার, মানে রোজগার, কামাই কমে গেছে এই তো না, কামাই কয় আমার গ্রামের ভাষায় কইতেছি। তো আমি আপনার এই তসবিটা দিলাম, প্রত্যেক দিন টাইম মতো আগের মতোই আপনার দোকান খুলবেন, বন্ধ করবেন, আর এই তসবি পড়বেন 6 তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তসবি এগুলো পড়বেন প্রতিদিন, এই দোকানে বসে পড়বেন। তাহলে কি হবে ভাই? কাস্টমার আইলে মাল বেচবেন, দুনিয়া কামাই হবে। কাস্টমার না থাকলে তসবি পড়বেন, আখিরাত কামাই হবে। কামাই আর বন্ধ হবে না, হয় দুনিয়া কামাই নয় কি কামাই, আখিরাত। ধরেন দিয়ে গেল, ঠিক 7-8 মাস পরে বা 6-7 মাস পরে আবার একদিন আমি ওনার দোকানে গেছি, জিজ্ঞাসি ভাই কি অবস্থা, দোকান ব্যবসা? হুজুর দোকানও চলছে খুব, তসবিও চলছে খুব, বেচা কিনা খুব ভালো, আবার তসবিও খুব ভালো। এরপরে আমি বললাম ভাই আমার তসবিটা দিয়ে এলাম, এখন তো লাইন পাইয়া লাইছেন আপনি, আমারটা দিয়ে এলাম, আমি যেটা দিছিলাম। কয় না, এইটাই তো আমার বাইক লাগছে, এইটা আমি দিতাম না, দরকার হইলে আলগা 10টা তসবি আপনারা আমি কিনা দেব, কিন্তু আমি এই তসবি দেব না। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক যুগে আমি কোরবানির বিধান রেখেছি, হজ্জের বিধান রেখেছি, ইবাদত নামাজ রোজা যাই রাখছি, উদ্দেশ্য কি? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার জিকির। উদ্দেশ্য কি? জমিনে আল্লাহর জিকির হবে, জমিনের পানি, জমিন সিক্ত থাকবে রবের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর গোলামি দ্বারা। এই জন্য বাপ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর প্রায় কথা বলে যে হায় বিভিন্ন শহরে বন্দরে মানুষগুলো রাত গভীরে যেই পরিমাণ আল্লাহর নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নাফরমানির উৎসব শুরু হয়। রাত যত বাড়ে তখন নোংরামি শুরু হয়। তো আল্লাহ তাআলার আযাব তখন কাছে নেমে আসে, আল্লাহর আযাব যেন চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা যখন রাত 3:30 4টা বাজে, আবার মালিক যখন দেখে কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা, এই ছোট বড় মাদ্রাসাগুলোর হেফজখানায় বাচ্চাগুলো উঠে গেছে, আর রবের কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে হেফজখানার বাচ্চারা। কসম আল্লাহ, হুজুর বলে ঠিক আল্লাহ তাআলা বলে আমি তো চাচ্ছিলাম আযাব দিয়ে ধ্বংস করে দিতে, তো তোদের কারণে পারলাম না রে, উঠায় নিলাম। তোরা যে উঠে গেলি, তোরা যে উঠে গেলি, তোরা আমার এই মাসুম বান্দা আমার কালাম নিয়ে বসলি, বিনিময় যা সবাই রে বাঁচায় দে। এই জমিন টিকে আছে আল্লাহর জিকির, আল্লাহর কালামের বরকত। কোন সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, কোন নেশাখোর, ব্যভিচারীর জন্য খোদার কসম ভোর হয় না। ফজরের নামাজ পড়বে কিছু আল্লাহর বান্দা, তাদের জন্যই ভোর হয়, তাদের জন্য ভোর হয়, তাদের জন্য সন্ধ্যা হয়, তাদের জন্য রাত কেন অন্ধকার হয়? কিছু বান্দা তাহাজ্জুদ করবে এই জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলে তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান
একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে কেন বানাই? এই ধারাবাহিক ভাবে রাত আর দিন কেন বানাচ্ছি? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহকে স্মরণ করতে তাদের জন্য। আমার বান্দা এশা পড়বে, আমার বান্দা মাগরিব পড়বে, আমার বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়বে। আমি যদি অন্ধকার না আনি কেমনে পড়বে? কেমনে পড়বে? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা চায় আল্লাহর জিকির করতে তাদের জন্য রাত আসে, তাদের জন্য দিন আসে। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ বলেন যারা চায় আমি আল্লাহর শুকর আদায় করতে তাদের জন্য রাত আসে, দিন আসে। এজন্য কোনো বাটপার সিটারের জন্য রাত দিন হয় না। ইমানদার নামাজি আমাদের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার তালিবে ইলম মালিকের কোরআন পড়ে, এদের কারণে সূর্য উঠে, চাঁদ ওঠে। মিয়া আমগরে করুণা মনে করে, আমগরে দয়ার পাত্র মনে করে। হুজুররা হুজুররা আপনাদের আরো ডেভেলপ হওয়া উচিত। হুজুররা মানে হুজুরের গুণ হইতে হইব। হুজুর আপনার ডাক্তারি পূর্ণ জানতে হবে, ইঞ্জিনিয়ারিং পূর্ণ জানতে হবে, অটো চালাইতে হইব, সিএনজিও চালাইতে হইব, একেবারে সব হুজুরের বেলায় আইলে এবারটা 14 গোষ্ঠীর সব বুঝতে হইব। কিন্তু ডাক্তার সাহেব কোরআন শরীফ না বুঝলেও চলবো, মাসলা না জানলেও চলবো, অজু না জানলেও চলবো, এবারটার কিচ্ছু লাগতো না। আমি কা হুজুর হইলাম, আমার রূপে সব চাপাই দেওয়া। এটা কোন বিচারের কথা? এটা এটা কোন বিচারের কথা? সবাই বুদ্ধি দেয় মানে হুজুররা আপনারা আরো এটা জানা দরকার। ওটা মূল কথা হইল কসম, মূল বিষয় হইল তার কলজাটা যদি খুললা পরীক্ষা করতেন বের হইতো সে কোরআন সুন্নাহর যেটা আমরা পড়ছি এটা যে কোনো বিষয়ই মনে করে। ওরা মনে করে আমরা মূর্খ, আমগোটা কোনো পড়ালেখাই না, এই জন্য আমরা কিছুই জানি না। আরে বেটা, সমস্ত পড়াকে এখনো বলে জেনারেল শিক্ষা, আর কোরআনকে বলে বিশেষ শিক্ষা। এখনো কোরআনুল কারীমের এক শব্দের সামনে, এখনো না কিয়ামত পর্যন্তও না কোরআনুল কারীমের একটি শব্দের সামনে পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তার কাছাকাছি আসবে। আসবে মনে করেন? পৃথিবীর সব পড়ার মধ্যে, আমি তিরস্কারের জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি, পৃথিবীর সব পড়ার মধ্যে যৌক্তিক অযৌক্তিক, বাস্তব অবাস্তব দুটো কথা আছে, কিন্তু কোরআনুল কারীমের একটি অক্ষরের মধ্যে অযৌক্তিক, অবাস্তব, অবান্তর, অপ্রাসঙ্গিক কোনো কথা আছে কি? তাহলে সব কথা নিখুঁত, সব কথা যৌক্তিক, সব কথা সুন্দর, সব কথা গ্রহণযোগ্য, সেটা কোনো পড়া হলো না। আর যৌক্তিক অযৌক্তিক কথা মিললা যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেল। হ্যাঁ, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কবিতা, শিক্ষণীয়। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কবিতা। কিন্তু আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এই আগডুম কিতা, বাগডুম কিতা, গোড়াডুম কিতা? আগডুম এটা কি? একজন ভদ্রলোক এখন বলেন, আমি কানে ধরে বটনি লাগাবো 100 বার যদি কেউ বলতে পারে যে আগডুম কিতা। এটা মানুষ না গরু না ছাগল না প্লাস্টিক না বদনা না লোডা না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, কিতা এটা? আগডুম কিতা বলেন, বলেন একজন বলেন। আগডুম কি, বাগডুম কি বলেন? হাট্টিমা টিম কি? হাট্টিমা টিম, টিম তারা মাঠে পারে, এটা কি? এটা প্রাণী না জীব না জন্তু না জড় পদার্থ না অপদার্থ? এটা আফ্রিকার জঙ্গলের প্রাণী না? ওই যে এখন যে একজন গেছে এই হিমালয়ের চূড়ায় উঠছে, এই কয়দিন হয় বাংলাদেশ, হেরে কত জিজ্ঞাসা বলে হেনে কোনো হাট্টিমা টিম আসেনি? আমার কাছে নাম্বার নাই তারে জিজ্ঞাসা আমাকে, ভাই এদিকে তো নাই, ওইদিকে আসেনি কিন্তু স্থান, আপনি হিমালয়ে গেছেন, আপনি এত উর্ফে তো থাকার কথা। হাট্টিমা টিম কিতা? এটা কি? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খ্যাত শিয়ালের বিয়ে হচ্ছে, বিয়েটা পড়াইলো কেনা? খ্যাত শিয়ালের এই বিয়েটা কে পড়াইলো? এগুলো এটা কথা হইলো যে মুখ চালু করার জন্য। হ্যাঁ, এমনি এমনি একজনে উত্তর দিছে আমার একদিন যে হুজুর এমনি মুখ চালু করার জন্য এগুলো শেখানো হয়। তো মুখ চালু করার জন্য তাহলে আমাদের যাদের আলেম ওলামা দিনদারদের ঘরে মুসলমানের ছোট ছোট বাচ্চা যে আল্লাহর নাম রসুলের নাম বলতেছে ছোট্টবেলায়, তাদের মুখ চালু হয় নাই।
মিথ্যা কথা বলে, অযৌক্তিক কথা বলে মুখ চালু করতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি রাত হচ্ছে এই জন্য দেরি বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আমার আবেগ আমি আরো বলতে চাই। কিন্তু মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াযকুরুসমাল্লাহ, জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হয়, আমার জিকির। কার জিকির বলেন না? এটা হলো আমার মূল কথা। যে জবান আল্লাহর নাম নেয় না সেই জবান হলোটা কি? যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না, আপনার সন্তান পড়লোটা কি, শিখলোটা কি? বাপ, আপনারা শহরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝের মানুষ। আপনার যে ছেলেটা 14 বছর 18 বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো, আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না, দেখে দেখেও পড়তে পারে না, এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল? কেমনে হইল? আপনার মেয়েটা কেমনে হইল? কেমনে উচ্চ শিক্ষিত হইল সে? যে তার মালিককে চেনে না, যে তার মালিকের কালাম পড়তে পারে না। এতগুলো বই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, ভাত মাছ চাল ডাল, মান সম্মান, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, একটা আমি তো চ্যালেঞ্জ, আমার লোকে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া, তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে, মূর্খ বকলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে। তো হেইতে কেমনে হলো বলে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে, তো হেইতে করতে কেন? আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না, এইটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে, তো হেইতে কা দুনিয়া ভোগ করে? আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করত যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না। তুই পড়ালেখা করছিস না বেটা, তোর এটা বিচার সুজা, তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠ্যাঙ্গলা মুরগি যেটি এডি খাবি তুই আর বেশি কর। সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিন, এর বেশি করতে পারত না। তো তুমি পড়ালেখা করছো না, তুমি বিল্ডিং করতে পারত না। এটা আইন করুক কমপক্ষে, তো মনটারে বুঝাইতাম যে আমরা পইরা একটু আলগা কিছু পাইছি বলেন। আচ্ছা, আমি এটাকে তুচ্ছ করছি না, আমি একবার বাদ দিচ্ছি না, জেনারেল বাদ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না, বাদ আমনে না দিছেন। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয়, হয় কিনা? একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না। তো আমরা বাদ দিলাম কই? আমরা তো পড়াচ্ছি, আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি, কিন্তু এত বড় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে কোনো বয়সে কোনো ক্লাসে কোনো লেভেলেই কি এই কোরআন তাকে পড়ানো দরকার ছিল না? এটার কারণটা কি? কোনো সময় কি সময় হবে না, হাই স্কুলেও না, কলেজেও না, কোনো লেভেলেই না, ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনি গোটা সমাজ, গোটা দেশ, গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন। পারবেন কি না বলেন না কেন? তো এদুর ফিকির করেন যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না, আমি মেয়েটাকে বঞ্চিত করব না। আল্লাহর কোরআন থেকে যে তার বাপ, যে তার সন্তানকে বঞ্চিত করলো, বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন। আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না, মেয়েটাকে কোরআন শিখাইলেন না, আপনি বড় ক্ষতি করলেন, আপনি জালেম। হাসরের ময়দানে আপনি বেজ্জতি হবেন, কোনো সন্দেহ নেই। আজকে বললাম কোনো সন্দেহ নাই, বাপ ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখান, দিন শিখান।
আপনি বেজ্জতি হইবেন, আমনে কইলাম আমি না, বেজ্জতি না হইলে আপনি আমারে কই, আপনি লজ্জিত হবেন। আল্লাহর কোরআন দিন শিখার নাই কেন? সন্তান ডাক দিবে আল্লাহর সামনে, আল্লাহ আমার মা বাপকে যাদের কারণে আমি ধ্বংস হলাম, যাদের কারণে আমি জাহান্নামে হলাম, অগরের সামনে আনে না, জাআলহুমা তাহতা আকদামিনা। আজ জাহান্নামে যাব, তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, তাদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীন দান করেন, স্ত্রীদেরকে দ্বীন দান করেন। এই জবানে আল্লাহর নাম বারবার বলা, জিকির করা, আল্লাহকে স্মরণ করা, বিশ্বাস করেন এটা আল্লাহর চাওয়া। এটা কার চাওয়া? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে বান্দা নামাজ শেষ হয়েছে, আচ্ছা মাশাআল্লাহ নামাজ পড়ছো না, ভালো, চলো তাহলে যাও, এখন বাইরে যাও, কাজে যাও। তো আল্লাহ বলে যাও এখন কাজে যাও, আমার রিজিক আমি রাখছি বিভিন্নখানে, তোমার জন্য রাখছি, যাও বের হও, কাজে যাও। তবে শোনো, এই শোনো, বাইরে তো যাচ্ছ, কাজেও যাও, রিজিকও পাইবা, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমার নামটা সাথে রাখো, আমারের সঙ্গে রাখো, আমারের সঙ্গে রাখো। ঠিক আছে, দোকানদারি করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত করো, খামার করো, তবে আমার নাম সঙ্গে রাখো। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে তাইলে নিশ্চিত তুমি সফল হবে, জান্নাতি হবে। এবার শেষ কথাটা আসেন, একটা কথা আমি শুধু তিনটা কথা আপনাদের সামনে বলা হইল। একটা হইল কোরবানি, একটা হইল হজ, একটা হইল ইবাদত। তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান, তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? এটাই আমার শেষ প্রসঙ্গ। তো মানুষ মাত্রই ইবাদত করবে, ইবাদত করবেই। এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদতবিহীন মানুষ হয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ কিন্তু এটাই। এই নফি ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এই মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে, সেটা ইবাদত। অতএব যে মানুষটা ইবাদত করে না, যার দ্বারা ইবাদত হচ্ছে না, সে কোনো মানুষ না। সাফ কথা।